স্বামীনের কথায় কোনো জবাব না দিয়ে আলো ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের বিছানায় বসে পড়ে। স্বামীন উঠে বসে, তারপর আলোর দিকে তাকায়, নরম গলায় বলে উঠে, আমার মরার কথা শুনে হার্ট হয়েছ আছিয়া? বাজে কথা বন্ধ করুন, ঘুমান। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো রেগে মেগে বলে, এভাবে তাকিয়ে থাকবে না, চোখ সরান। স্বামীন চোখ সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, তোমার আসলে ভয় হচ্ছে আমার চোখে চোখ পড়লে তুমি প্রেমে পড়ে যাবে, তাই না? আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা সত্যি অসহ্যকর পর্যায়ে ধৈর্যশীল বেহাইয়া। কয়েক মুহূর্তে চুপ করে থেকে আলো বলে ওঠে, আমার একজনের সাথে গভীর প্রণয় ছিল ইয়াশা মির্জা। গভীর বোঝেন? তীব্র অনুভূতির। সে আমার সাথে মিথ্যাচার করেছিল বলে তাকে আমার মন ও মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলতে সময় দেইনি আমি মেয়েটা এমন ইয়াশা মির্জা। আর আপনি ভাবছেন আপনি এমন স্যাঁচরামি করবেন আর আমি পটে যাব? এত সোজা? আমার প্রাক্তন ছলনা করে আমাকে পেতে চেয়েছিল, আর আপনি জোর করে চাচ্ছেন দুটো আমি ঘৃণা করি, কাজ হবে না। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর দিকে চোখ সরিয়ে নেয়। আলোর কথা জবাবে সে কিছু বলে না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু আলো সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চুপচাপ বসে আছে বিছানায়। স্বামীন এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, এগুলো কি? আলো মাথা ঘুরিয়ে ডান পাশে তাকায়, তারপর স্বামীর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এগুলো আমার বিজনেসের কাঁচামাল। বিজনেস? একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, হোমমেড আচার, হেয়ার অয়েল এবং মশলার। বক্সগুলোতে কি মেশিনপত্র? স্বামীন অবাক হয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে, একা একা এত কিছু কিভাবে করবে? লোক নিয়েছি, দুজন তৃতীয় লিঙ্গের আপু রয়েছে, একজন বিধবা রয়েছে, আর আমরা দুজন বান্ধবী। আপাতত আমাদের বাড়ি থেকে কাজটা করব, তারপর ধীরে ধীরে একটা স্টোর নিতে চাচ্ছি। স্বামীন আলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মুগ্ধতা রেশ কাটে না। শামীমের চোখে আলো চোখ পড়তেই স্বামীন চোখ সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, বাহ, বেশ ভালো। হেল্প লাগলে বলবে আমাকে। আপনার হেল্প কেন লাগবে? আপনি ছাড়া কেউ চলতে পারে না ভেবেছেন? সংস্থা আমাকে লোন দিয়েছে। স্বামীন চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, বকর বকর না করে ঘুমান। আর আমি আপনাকে এত কথা বলছি কেন? আশ্চর্য। শুনুন, ফজরের নামাজ পড়তে পাড়ার চাচারা বের হবার আগে আপনি কেটে পড়বেন। আমি গিয়ে কাল উকিলের সাথে কথা বলবো। কথাটা বলে আলো গায়ে চাদর টেনে ওদিক ফিরে শুয়ে পড়ে। স্বামীন জেগে থাকে। দীর্ঘ সময় সে আলোর পিঠের দিকে তাকিয়ে থাকে। স্বামীন সত্যি সত্যি কেউ উঠে পড়ার আগেই উঠে চলে যায়। এর ভিতরে 1 মিনিটের জন্য সে দু চোখ বন্ধ করেনি। অপলক দৃষ্টিতে ঘুমান্ত আলোর দিকে তাকিয়েছিল। রেহানা চেঁচামেচিতে আলোর ঘুম ভেঙে যায়। ফজরের আজান আদায় করার জন্য উঠে রেহানা দেখতে পায় বাড়ির সদর দরজা লক করা নেই, শুধু ভেজিয়ে রাখা। চোর এসেছিল ভেবে চেঁচামেচি করতে থাকে রেহানা। আলো উঠে বসে ঘরের এদিক ওদিক তাকায়। স্বামীন চলে গিয়েছে। চাদরটা ভাঁজ করে পায়ের কাছে রেখেছে আলো। বালিশটা ঠিক জায়গায় রাখা। আলো মাথা ঘুরিয়ে দেখে তার বিছানার মাথার কাছে একটা কাগজ। সে হাত বাড়িয়ে কাগজটা হাতে নেয়। রাতের দয়াটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ, তবে এইবার ধন্যবাদ তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দেইনি, মন থেকে দিয়েছি। যতটা নিষ্ঠুর তোমাকে ভেবেছি ততটা নিষ্ঠুর মেয়ে তুমি নও। আলো কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থেকে চিঠিটা দলা পাকে ছুরিতে ছুঁড়ে মারে, তারপর গায়ে চাদর সরে রেহানার কাছে যায়। রেহানা আজান আয়াতকে ধমকাচ্ছে। আলো গিয়ে বলে, ওদের ধমকাচ্ছ কেন? দরজা আমি খুলেছি কিছুক্ষণ আগে, ছাদে গিয়েছিলাম, পরে আর লাগাইনি। চিন্তা করো না, চোর আসেনি। স্বামীনকে দেখে ঋতু এগিয়ে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, কাল রাতে বাড়িতে আসেননি ভাইয়া? আপনার ফোন বন্ধ ছিল, কোথায় ছিলেন? স্বামীন ধীর পায়ে হেঁটে সিঁড়ির কাছে যেতে যেতে বলে, শ্বশুর বাড়ি। ঋতু ঋতু অবাক চোখে তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ইলহাম সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। স্বামীনকে দেখে মাথা নিচু করে নেয়। স্বামীন বলতে থাকে, ঠিকঠাক মতো অফিসে বসবি, তোর বউ বাচ্চা আমি খাওয়াতে পারবো না। কথাটা বলে স্বামীন মৃদু হেসে ঘরে চলে যায়। সারা রাত নির্ঘুম ছিল, তাই মাথাটা বেশ ব্যথা করছে। একটু কফি খেতে পারলে ভালো লাগতো।
কিন্তু কাউকে ডেকে বলতে ইচ্ছে করছে না। শামীম বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ে। তার ঘুম চোখ বন্ধ হয়ে আসছে। মানেটা কি? তুই আসতে পারবি না? এসব কি বলছিস? আজ কাজ শুরু করব আমরা। প্রথম দিনই অনুপস্থিতি। আলো মেজাজ গরম হয়ে গিয়েছে। হীরার ফোনের ওপাশ থেকে আমতা আমতা করে বলে, ওর সাথে ঘুরতে বেরিয়েছি, চট্টগ্রাম চলে যাচ্ছে ও। আলো বিরক্তিতে কপাল কুঁচকে যায়। হিয়া বলে, প্লিজ রাগ করিস না, আজকে তোরা ম্যানেজ কর, আমি কালকে থাকবো, প্লিজ প্লিজ। আলো ফোন কেটে দিয়ে সবার দিকে তাকায়। এদিকে দলের শেফালি বলে ওঠে, আপু রাগ করেন না, চলো আমরা কাজ শুরু করি, এসো। অয়নের কাঁধে মাথা রেখে হীরা বসে আছে। অয়ন হীরার একটা হাত ধরে চুমু খায়। হীরা মন খারাপ করে বলে, আবার কবে আসবে তুমি? ভার্সিটি বন্ধ দিলে। হীরা চুপ করে বসে থাকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। তারপর অয়ন বলে, এখন উঠতে হবে হীরা, জায়গাটা ভালো ঠেকছে না, আজে বাজে ছেলেরা আসছে, চলো উঠো। হীরা ওঠে না, অয়নকে ধরে বসে আছে সে। ভাই দেখতেছিস ওখানে কি হচ্ছে? হীরাকে থেকে কিছুটা দূরে একদল বসে ইয়াবা খেয়ে ভু হয়ে পড়েছিল। তাদের মধ্যে ছিল সৈকত। রিয়াদ নামের ছেলেটার কথা মাথা তুলে অয়ন আর হিয়াকে দেখে। তারপরে কিছুক্ষণ তাকিয়ে থেকে জড়ানো গলায় বলে, দুটোকে ধরে এখানে নিয়ে আয়। হাসি মজার ছলে বেশ ভালোই চলছিল আলোদের প্রথম দিনের কাজ। আজ তারা শুধুমাত্র আচার বানানোর কাজে হাত দিয়েছে। বাকি দুটো কাজে বেশ কিছু অর্ডার করা কাঁচামাল এসে পৌঁছেনি। সবাই মিলে গল্প করছে নিজেদের জীবনের গল্প। আলোদের বাড়ির ছাদের ঘরটাতে আলো তার কাজের জায়গা হিসেবে ঠিকঠাক করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে উঠছে। আলো হাত মুছে উঠে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে হিয়া নাম্বারটা দেখে আলো রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে হিয়া কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আলো উৎকণ্ঠা নিয়ে বলে, কি হলো? হিয়া কাঁদতে কাঁদতে বলে উঠে, আমাকে আটকে রাখা হয়েছে আলো। মানে? চেঁচিয়ে ওঠে আলো। হিয়া বলতে থাকে, যেখানে ঘুরতে এসেছিলাম সেখানটা একটা গ্যাং আমাকে আর আয়ানকে এসে হ্যারাস করে। পরে আয়ানের সাথে কথা কাটাকাটি হয়। ওকে চর থাপ্পড় মেরে থেকে টাকা চায়। ওর কাছে টাকা নেই দেখে আমাকে আটকে রেখে ওকে বলে টাকা দিতে আসতে। আয়ান এখনও ফেরেনি আলো। আমার খুব ভয় করছে। ওরা খুব বাজেভাবে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ওদের দলের লিডার সৈকত সব কটা নেশা করে আছে আলো। আলো মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ঘামছে। হিয়াকে বলে, আঙ্কেলকে ফোন করে বলি? না আলো, বাবা আমাকে মেরেই ফেলবে। তুই প্লিজ 10,000 টাকা নিয়ে আয় প্লিজ, তাহলে ছেড়ে দেবে ওরা। আলো চিন্তায় পড়ে যায়। এখন আর কোনো উপায় নেই। এই লোকাল গ্যাংগুলো বেশ ভয়ঙ্কর। একবার পুলিশের কথা মাথায় আসে আলোর। পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে নেয়। হীরার বাবাকে সে চেনে, জল্লাদ একটা। এইসব জানাজানি হয়ে গেলে একেবারে পুঁতে ফেলবে মেয়েকে। নিজেদের ব্যবসার ক্যাশ থেকে 10,000 টাকা নিয়ে আলো বের হয়ে যায় বাড়ি থেকে। সৈকত হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। হিয়া প্রচণ্ড ভয় করছে। ঘোর লাগায় কণ্ঠে সৈকত বলে, কেমন বয়ফ্রেন্ড তোর? তোকে বাঘের মুখে ফেলে দিয়ে পালিয়েছে? তোরা সতী সাবিত্রী মেয়েরা খুঁজে খুঁজে সব কোথায় পাস? হীরা চোখ বেয়ে পানি পড়ে। আয়ানের থেকে এটা আশা করেনি সে। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। রিয়াদ সৈকতকে বলে, সতী কাকে বলছেন? সতী হলো কেউ বয়ফ্রেন্ডকে ঝোপে ঢোকে। চল এটাকে খেয়ে ছেড়ে দিই। হীরা আঁতকে উঠে ঝরঝর করে কেঁদে দেয়। সৈকত হিয়াকে বলে, না, আমার ওর বান্ধবীটাকে লাগবে। সেই দিন আমাকে জুতাপেটা করেছিল। আজ আসুক, কত ধানের কত চাল দেখিয়ে দেব। আপনার কাছে শুধু রিকোয়েস্ট থাকবে, এসব কথা ক্ষুণাক্ষরও যেন অদ্রিতা আলো জানতে না পারে। প্রত্যেক মাসে লোনের টাকা পরিষ্কার দিলে চুপচাপ নিয়ে নেবেন, তারপর আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। বিদেশি কল্যাণ সমিতির ম্যানেজিং ডিরেক্টর অতীশ পালের দিকে তাকিয়ে স্বামী গম্ভীর কণ্ঠে বলে। অতীশ পাল মাথা নাড়িয়ে বলে, অবশ্যই অবশ্যই, বুঝতে পেরেছি আমি, আপনি চিন্তা করবেন না। স্বামী উঠে দাঁড়ায়। তার আজ কিছু জরুরি কাজ রয়েছে উকিলের কাছে, তাকে সেখানে যেতে হবে এখন। হিয়া? আলোর কণ্ঠস্বর শুনে হিয়ার দেহেই প্রাণ ফিরে পায়। দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরে। আলো হিয়াকে সরিয়ে দিয়ে সৈকতের দিকে তাকায়। সিগারেটের ধোঁয়ায় ওড়াচ্ছে সে বসে বসে। আলো এগিয়ে এসে ভদ্র ভাষায়
বলার চেষ্টা করে, তোদের টাকা এনেছি, এখন ওকে ছাড়। সৈকত গা ছাড়া ভঙ্গি বলে, টাকা দে আগে। আলো পার্স ব্যাগ থেকে টাকাটা বের করে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত টাকাটা গুনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে, তুই যা, তোর বান্ধবী আমাদের কাছে থাকুক। আলো দাঁতে দাঁত চেপে বলে, মানে? সৈকত হাসে, বলে, আমার ভাইয়া আসুক, মানেটা পরে বোঝাবো। এমন সময় অয়ন এসে পড়ে সেখানে। হিয়া রেগে মেগে বলে উঠে, দেরি করছিলি কেন? টাকাটা ম্যানেজ করতে দেরি হয়েছে। সামান্য 10,000 টাকা ম্যানেজ করতে 14 বছর লাগে। ইডিয়েট। সৈকত হেসে উঠে আয়নের দিকে তাকিয়ে বলে, দে টাকা দে। অয়ন টাকাটা দিয়ে দেয়, তারপর সৈকতের দিকে তাকায়, বলে, এখন আমাদের যেতে দিন। সৈকত আর একটা সিগারেট ধরিয়ে বলে, তোরা যা, আলো এখানে থাক। অয়ন ঘাবড়ে যায়। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সৈকতের দিকে। সৈকত বলে, চোখ নামা, আমার ভাই আসছে এখানে। সেই দিনের মারের জবাব আজ তোকে দেবে। আয়ন আর হিয়া আলোকে ছেড়ে যায় না, তারাও বসে আছে। কিছু সময় পরে সেখানে সাগরের গাড়ি থামে। সৈকত এগিয়ে যায়, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে সাগর বলে, কি হয়েছে এখানে? শামীমের বউটাকে পাগে পেয়েছি, আজ এমন শিক্ষা দেব, ও পা ধরবে আমাদের, সেটা শামীমকে ভিডিও করে পাঠিয়ে দেব। সৈকতের মুখে আলোর কথা শুনে সাগর আলোর দিকে তাকায়, তারপর পা থেকে মাথা পর্যন্ত আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সাগর দৃষ্টি দেখে আলো নিজের ওড়না ঠিক করে নেয়। আলোকে দেখে সাগর একটা পৈশাসিক হাসি দেয়। না, শামীমের টেস্ট বরাবরই বেশ ভালো, সত্যি ভীষণ সুন্দরী। সৈকত বলে, সেই দিন কি মাইকটাই না মেরেছে আমাকে। সাগর সৈকতের দিকে তাকিয়ে বলে, নেশা করছিস তুই? আচ্ছা এখন শোন, যেটা চাইছিস সেটা ভুলও করিস না। শামীম জিন্দা কবর দিয়ে দেবে, আমি ওকে চিনি, ওদের ছেড়ে দে, প্রতিশোধ পরে নেওয়া যাবে। সৈকত খেপে গিয়ে বলে, না, আজ একটা হেসতে নেসতে করবে তুমি। আমার ভাইয়া এত ভীতু জানতাম না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, তুই এখন আমার আর আমার ভাইয়ের পা ধরবি না, খড় দিবি, তারপর তোদের ছাড়বো। আর যদি এসব কিছু না করি তাহলে তোর বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডের চুম্মাচাটি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। আলোর মুখটা শুকনো হয়ে যায়। হিয়া কাঁদতে শুরু করে। অয়ন ভীত চোখে তাকিয়ে আছে সৈকতের দিকে। সাগর সৈকতের হাত টেনে নিয়ে ওপাশে নিয়ে যায়, ধমকের সুরে বলে, মাথা ঠান্ডা কর, ও শামীম যে সে কেউ না। কি করব? ওর বউকে এমনি এমনি ছেড়ে দেব? তুমি ওর থেকে প্রতিশোধ চাও না? চাই, এভাবে না, এভাবে ফেঁসে যাব, সময় আসুক। তারপর নিজের ফোনটা বের করে সাগর বলতে থাকে, যা হয়েছে এ পর্যন্তই, আজ শুধু স্বামীকে একটু ভয় দেখাই, ওর বউকে কিছু করিস না, ঠিক আছে? সৈকত চুপ করে থাকে। সাগর আলোর দিকে আরও একবার তাকিয়ে শামীমের নাম্বারে ফোন লাগায়। ওপাশ থেকে শামীম ফোনটা রিসিভ করতেই সাগর বলে ওঠে, স্বামী আসার ফোন দিয়েছিস কেন আমাকে? তোর একটা জিনিস আমার কাছে এসে নিয়ে যাবি না? মানে কি বলতে চাইছিস? তোর বউ আমার কাছে এসেছে, নিয়ে যায় এসে। মুখ সামলে কথা বল, বিশ্বাস হয় না? শোন, তোর বউয়ের গলা একটা চমৎকার তিল আছে দেখলাম, তুই তো ভালো করেই জানিস সে কথা। স্বামী উঠে দাঁড়িয়ে যায়। সাগর বলতে থাকে, আধা ঘন্টার মধ্যে দিঘির পাড়ে এসে নিয়ে যা, নয়তো উল্টোপাল্টো কিছু হয়ে গেলে আমার দোষ দিবি না। আর হ্যাঁ, টুটা সাউন্ড করবি না কোনো। ফোন কেটে দিয়ে স্বামী পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তার মাথা কাজ করছে না। আলো থাবা মেরে সৈকতের ফোনটা নিয়ে হিয়া ভিডিওটা ডিলিট করতে চেষ্টা করে। সৈকত ফোনটা নিয়ে নিতে যায়। সাগর আলোকে দেখতে থাকে। শামিনের বউ একেবারে শামিনের মতোই খ্যাপা খ্যাপা মেয়েরা সাগরকে বরাবর মুগ্ধ করে। সৈকত চেঁচিয়ে ওঠে, তোর বিষ কমবে না তাই না? রিয়াদ এসে পিছন থেকে আলোকে ধরে হাত থেকে ফোন নিয়ে নেয়। রিয়াদের স্পর্শ পেয়ে আলো প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঘুরে রিয়াদের তলপেটে খানিকটা নিচে লাথি বসিয়ে দেয়। বিকট চিৎকার দিয়ে রিয়াদ বসে পড়ে, তারপরে ঘুমড়াতে থাকে। সাগর অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। সৈকত বলে, দেখছো ভাইয়া, তেজ দেখছো? আলো সৈকতের দিকে তাকিয়ে বলে, ফোন দে কুত্তা, আগে তোমার স্বামী আসুক। আলোর দিকে তাকিয়ে সাগর ঠান্ডা গলায় বলে, 30 মিনিটের রাস্তা 10 মিনিট পার করেছে। দিঘির পাড়ে গাড়ি থামিয়ে দ্রুত পায়ে স্বামী এগিয়ে যায়।
সে তার নার্ভ ঠান্ডা রাখার চেষ্টা করে। সাগর শামীমকে দেখে একটা পৈশাসিক হাসি দেয়। শামীম এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মরতে চাস তুই? মরার শখ হয়েছে আমার হাতে? তাহলে বল, এখানে গেড়ে দিয়ে যাই। সাগর শামীমের কাছে মুখ নিয়ে বলে, তোর বউ একটা জিনিস, একে তুই সামলাবি কিভাবে? দারুণ, আমি ইমপ্রেসড। শামীমের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সাগর জোরে বলে, আচ্ছা শোন, মাইন্ড করিস না, ভাবি প্রশংসা করলাম, নিয়ে যা। শামীম আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত, হিয়া এবং অয়নকে বলে, তোরা কেটে পড়। হিয়া কেঁদে দিয়ে বলে, ভিডিওটা? শামীম সৈকতের দিকে তাকিয়ে বলে, কোন ভিডিও? কিসের ভিডিও? তোর বউয়ের বান্ধবী আর তার বয়ফ্রেন্ড এখানে অনৈতিক কাজ করছিল, তার ভিডিও। তোর বউ এসেছিল টাকা নিয়ে তাদের ছাড়িয়ে নিতে। শামীম আলোর দিকে টকমক দৃষ্টি দিয়ে এক পলক তাকায়, তারপর সাগরের দিকে তাকিয়ে বলে, ওদের টাকা ওদের ফেরত দে। সাগর সৈকতকে ইশারা করতে সৈকত টাকাগুলো দিয়ে দেয়। শামীম ঠান্ডা গলায় বলে, ভালোই ভালো ভিডিওটা ডিলিট কর এক্ষুনি। সাগর সৈকতে বলে, ওই মেয়েটার কাছে দে ফোন। সৈকত হীরার হাতে ফোন তুলে দিয়ে হীরা দ্রুত ভিডিওটা ডিলিট করে চোখে পানি মুছছে। সাগর বলে, তুই আমাকে যতটা খারাপ ভাবিস শামীম, আমি এতটাও খারাপ না, বুঝলি? ভাবিকে অনেক সম্মান দিয়ে কথা বলছি, জিজ্ঞেস কর তোর বউকে। শামীম সাগরের সাথে কোনো কথা না বলে ঠান্ডা গলায় আলোকে বলে, তোমরা তিনজন গাড়িতে ওঠো, আমার যেতে পারবো। আমি বলছি গাড়িতে ওঠো, বেয়াদব মেয়ে। বিকট শব্দ চেঁচিয়ে ওঠে শামীম। তার চিৎকার যেন সবার কানে তালা লেগে গেল। হিয়া অয়ন ভয় পেয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আলো ঠায় দাঁড়িয়ে থাকে। শামীম সাগরের দিকে তাকিয়ে বলে, তোর ভাইকে সাবধান করে দে, ও অনেকবার বেড়েছে। একদিন দেখবি খবর হেডলাইনে আসবে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাবেক মেয়র সমরেশ ভূঁইয়ার ছোট ছেলে সৈকত ভূঁইয়া নিহত, এবং সেই ব্যবস্থা আমি করব। সাগর শামীমের দিকে তাকিয়ে থাকে। শামীম ওদের দৃষ্টি উপেক্ষা করে আলোর কাছে গিয়ে খপ করে আলোর হাত ধরে ফেলে। তারপর আলোকে টানতে টানতে গাড়ির কাছ থেকে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দেয় সামনের সিটে। দরজা লাগিয়ে দিয়ে ঘুরে সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এদিকে ওদিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট করে সোজা হাইওয়েতে ওঠে। সবাই চুপচাপ। মাঝে মাঝে হিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। শামীম কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর গম্ভীর কণ্ঠে অয়ন আর হীরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাদের কোথায় নামিয়ে দেব? রেডিও কলোনির মোড়ে ভাইয়া। শামীম হিয়াকে উদ্দেশ্য করে বলে, শুরুতেই আমাকে ফোন দিতে পারতে, এতটা সাফার করতে হতো না। হিয়া কান্নায় বেগ বাড়ছে। অয়ন হিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাতের উপর একটা হাত রাখে। হিয়া অয়নের হাতটা ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, শোবে না আমাকে, ভিতুর ডিম কোথাকার, আরেকটু হলে আমি দম আটকে মরে যেতাম। অয়ন বেলুনের মতো চুপসে যায়। শামীম আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আলো ভাবলেশহীনভাবে বসে থাকে চুপচাপ। রেডিও কলোনির মোড়ে এসে শামীম গাড়ি থামিয়ে দেয়। অয়ন হীরাকে নিয়ে নেমে পড়ে। শামীমের গাড়ি আবারও চলতে শুরু করে। দুজনে চুপচাপ। কিছু দূর যেতে একটা নির্জন জায়গা দেখে শামীম ব্রেক কষে দেয়। আলো মাথা ঘুরিয়ে শামীমের দিকে তাকায়। আলো দিকে না তাকিয়ে শামীম গম্ভীর কণ্ঠে বলে, যেখানে ঝামেলা সেখানেই আলো নাকি সেখানেই আলো যেখানে ঝামেলা? মাথার ঘিলু কি বাসায় রেখে এসেছো? একা একা চলে যাচ্ছ ড্রাগ এডিক্টেডদের কাছে কোনো রকম প্রোটেকশন ছাড়াই? নিজেকে কি ভাবো তুমি? আমি নিজেকে একটা মানুষ ভাবি। আমার বান্ধবী বিপদ, তাই চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। চুপ করে বসে থাকতে কে বলেছে? পুলিশ ছিল না? পুলিশকে নিয়ে ব্যাপারটা সামলাতে গেলে জানাজানি হতো, যেটা হিয়ার জন্য মঙ্গলজনক নয়। আর পুলিশের উপর আমার ভরসা নেই, নয়তো কবেই আপনার নামে কমপ্লেন করতে থানায় ছুটতাম। শামীম আলোর দিকে তাকায়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনি আমাকে এতটা ব্রেনলেস মেয়ে মনে করেন? আমি কি আহাম্মক নাকি একা একা চলে যাব নেশাখোরদের কাছে? আমার ইজ্জতের ভয় আছে। আমি লোক ঠিক করে রেখে গিয়েছিলাম, তারা চলে যেত সময় মতো। শামীম অবাক হয়ে বলে, কোন লোক? এমন সময় আলো ফোন বেজে ওঠে। আলো ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো শেফালি আপু, না আসতে হবে না আপনাদের, আমরা ঠিক আছি, হ্যাঁ বাড়ি যাচ্ছি। ফোন কেটে দেয় আলো। শামীম বলে, শেফালিকে?
আমার সাথে কাজ করে তৃতীয় লিঙ্গের আপু। ও সময় মতো ওর পুরো গ্যাং নিয়ে চলে আসতো, উল্টো ওই সৈকতের ইজ্জত লুট করে নিয়ে যেত আজ। স্বামী আলোর দিকে তাকিয়ে আছে, সে অনেক কষ্ট তার হাসি চাপিয়ে রেখেছে আলোর কথা শুনে। আলো স্বামীর দিকে তাকায়, স্বামী মুখ ঘুরে নেয়, তারপর কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলে, বেশ বুদ্ধিমতী তুমি, ভালো লাগলো। তা নিজে এখানে কি করছিলে? ওই সৈকতের চামচাটা ওভাবে কাতরাচ্ছিল কেন? কোথায় মেরেছিল ওর? জায়গা মতো, ঠান্ডা গলায় বলে আলো। স্বামীন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, তুমি সত্যি অমানবিক। আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে, তোমার ক্যারাতে দেখা হলো না, এত এগ্রেসিভ তুমি আমার বেলায় কখনো হওনি। আমার সৌভাগ্য, আমাকে ভয় পেতে বুঝি। আমি ওদের থেকে ভয়ানক। হ্যাঁ, কারণ ওরা কেউ আমার ভাইয়ের গলায় ছুরি ধরেনি, তাই আমার মনোবল ভাঙেনি। স্বামী আলোকে দেখতে থাকে। কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার, মুখটা লাল হয়ে আছে, গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে আছে। মেয়েটার এই ব্যাপারটা স্বামীনের বেশ পছন্দের। শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পরুক না কেন খুব শালীনভাবে পরে। শরীরের ভাঁজ সম্পর্কে অবগত হয় সাধ্যের কোনো পুরুষ নেই। যখন শাড়ি পরত আঁচল টেনে সবসময় ডান কাঁধে তুলে রাখত। নিজেকে মোহনীয় করে উপস্থাপনা করার প্রাস তার নেই। সে আদর্শ নারী, নারীত্ব বলিয়ান। কিছু সময় চুপ করে থেকে স্বামী গাড়ি স্টার্ট করে, তারপর ড্রাইভ করতে করতে ঠান্ডা গলায় বলে, আর কখনো এমন সিচুয়েশনে পড়লে এত পাকনামি করবে না। ভুলে যাবে না তুমি একটা মেয়ে, যতই নিজে শক্তিশালী ভাবো না কেন, পুরুষালী তো শক্তির সাথে পেরে উঠবে না তুমি। তাই যা করবে ভেবে চিন্তে করবে, হটকারিতা না। আলো কপাল কুঁচকে থাকে। স্বামী এত জ্ঞান সে হজম করতে পারছে না। কিছুক্ষণ পর স্বামী বলে ওঠে, শ্রাবণীদের বিষয়টা দেখে দিয়েছি, আশা করছি আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। কাট বলে দেয় আলো। স্বামীর মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এ তো শুকনো ধন্যবাদ। আলো কপাল কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে বলে, ভেজা ধন্যবাদ কিভাবে দেয়? স্বামীন কোনো জবাব দেয় না, 1 মিনিট ড্রাইভ করতে থাকে। আলো বলে, আমার কপাল, যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন ওই দিন থেকে শনির দশা কাটছে না। কবে আপনার থেকে পিছু ছাড়াতে পারবো কে জানে।